जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৭২। মার আহার ও আহার্যের কথা। শ্রী শ্রী মার আহারাদি সম্বন্ধে যে সকল সংবাদ পাওয়া যায় তাহা হইতে বোঝা যায় যে তিনি স্বভাবত অত্যন্ত মিতাহারী এবং শরীরকে সুস্থ ও সাম্য অবস্থায় রাখার বিশেষ পক্ষপাতী ছিলেন। স্বামী অরূপানন্দ উদ্বোধনের বাড়িতে মার দৈনিক আহারের যে বিবরণ দিয়াছেন তাহা এইরূপ। মা সকালবেলা পূজান্তে একটু মিছরির পানা ও জলখাবার প্রসাদ খাইতেন। মিছরির পানা খাওয়া সম্বন্ধে মা বলিতেন, ঠাকুর আমাকে শিখিয়েছিলেন শরীরকে সমশীতলে রাখতে। পেটের অসুখ ও বাতের জন্য তাহাকে শেষের দিকে একটু আফিম খাইতে হইত। তাই দুপুরে ও রাত্রে তাহার জন্য আধসের করিয়া দুধের ব্যবস্থা ছিল। তিনি দুধের অর্ধেক আন্দাজ অর্থাৎ ১ পোয়া খাইতেন, বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য রাখিয়া দিতেন। কারণ পূজনীয় শরৎ মহারাজ ও অপর অনেকে রোজই মার অন্নপ্রসাদ খাইতে চাহিতেন। ইহা ছাড়া মা ভাতের সঙ্গে ডাল, শুক্তো, ঝোল ইত্যাদি অল্প অল্প করিয়া মাখিয়া তাহার সঙ্গে লেবুর রস মিশাইয়া আহার করিতেন এবং তাহারও কিছু তিনি ভক্তদের জন্য রাখিয়া দিতেন। এই প্রসাদ খুবই উপাদেয় হইত। বৈকালে মা পান ও জল ছাড়া আর কিছুই খাইতেন না। রাত্রে তিনি ২-৩ খানা লুচি, একটু তরকারি ও ১.৫ পোয়া আন্দাজ দুধ খাইতেন। ইহা ব্যতীত স্বামী অরূপানন্দ লিখিয়াছেন, নিম্নলিখিত খাদ্যগুলি মার প্রিয় ছিল। ১. অম্ল মধুর আম। বেশি মিষ্ট আম অপেক্ষা ইহাই মা অধিক পছন্দ করিতেন এবং মিষ্ট আমের মধ্যে আলফন্সো, পেয়ারাফুলি ও ছোট ন্যাংরা। ২. মুগের নাড়ু, ঝুরি ভাজা, রাতাবি সন্দেশ এবং রাঙা আলুর রসপুলি, পিঠা প্রভৃতি। ৩. বেগুনি, ফুলুরি, ঝাল বড়া, আলুর চপ প্রভৃতি তেলে ভাজা জিনিস। ৪. ছোলা শাক, মূলো শাক প্রভৃতি ও শেষের দিকে আমরুল শাকও। ৫. কলাইয়ের পাতলা ডাল ও হাতায় করিয়া পোস্ত পোড়া। ৬. মিছরির পানা। শ্রীযুত আশুমিত্র লিখিয়াছেন, মা ক্ষীর কমলা খাইতেও ভালোবাসিতেন। যোগীনমা তাহা কখনো কখনো তাহার জন্য তৈয়ার করিয়া আনিতেন। ইহা ছাড়া মা দাঁতে প্রত্যহ ৪ বার করিয়া ঘুল দিতেন। নারিকেল পাতা ও দক্তা পোড়াইয়া উহা তৈয়ার করা হইত। খ. নানা কাহিনী। যে অল্প কয়েকটি কাহিনী নিম্নে দেওয়া হইল তাহার প্রথম ৩টি মার ব্যবহারিক আচরণ সম্পর্কিত, অবশিষ্ট কয়টি তাহার ঐশী শক্তি বা আধ্যাত্মিক অনুভূতি সংযুক্ত। ১. একবার একটি ভক্তের বিভূতিবাবু সহিত বাঁকুড়ার পুলিশ সুপারিনটেনডেন্ট শ্রীযুক্ত ভোলানাথ বন্দ্যোপাধ্যায় মাকে দর্শন করিতে জয়রামবাটি আসেন। তখন স্বদেশীর যুগ এবং মার বাড়িতে যে সকল ভক্ত আসিত পুলিশ তাহাদের খোঁজ খবর লইত। যাহা হোক,
ভক্তটি ঘরে গিয়া মাকে সংবাদ দিলে তিনি বলিলেন, ওকে ডেকে নিয়ে এসো। সন্ধ্যা আগত প্রায় দেখিয়া ভোলানাথ বাবু বলিলেন, ভিতরে যেতে হলে আমাকে পায়ের বুট খুলতে হবে। কথাটা শুনিয়া মা বলিলেন, আমি যাচ্ছি। তিনি বাহিরে আসিয়া দাঁড়াইলেন। তখন ভোলানাথবাবু তাহাকে হাত জোড় করিয়া নমস্কার করিলে মা আশীর্বাদ করিলেন, তোমার ভক্তি হোক, এবং তারপর তাহাকে এক বাটি জিলিপি খাইতে দিলেন। কিন্তু ভোলানাথবাবু অসুস্থ থাকায় সামান্য একটু খাইয়া বলিলেন, মা, আপনার কি ভয় হয়? এখানে যেসব লোক আসে তাদের নাম লেখা হয় বলে। ইহাতে উপস্থিত ভক্তটি বলিলেন, ভয় কেন হবে? কিন্তু মা ঘোমটার ভিতর হইতে আস্তে আস্তে বলিলেন, না বাবু, আমার ভয় করে। তখন ভোলানাথবাবু বলিলেন, ভয় কিসের মা? আপনি কি বলতে পারেন কোনো ভক্তলোককে কষ্ট দেওয়া হয়েছে? যারা দুষ্ট তাদেরই ভয়ের কথা। আমি যতদিন আছি ততদিন ভয়ের কোনো কারণ নেই। তাহার এই কথায় মা তাহাকে আশীর্বাদ করিয়া বলিলেন, তুমি দীর্ঘজীবী হও। এইভাবে প্রায় 15 মিনিট কাল কথা কহিয়া ভোলানাথবাবু বাহিরে আসিয়া পালকিতে উঠিলেন এবং তখন সঙ্গের ভক্তটিকে বলিলেন, আমার আমার দেহ সম্বন্ধে মাকে কিছু বললে না? ভক্তটি উত্তর দিলেন, আমি ওসব পারব না। কিন্তু পরে মা ইহা শুনিয়া তাহাকে বলেন, পারবে না কেন? ওসব লোক বেঁচে থাকলে অনেকের উপকার হবে। 2. মা একদিন কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমের বাহিরে তেঁতুল তলায় একখানি খাটের উপর বসিয়াছিলেন। এমন সময়ে একটি ডোমের মেয়ে তাহার নিকট আসিয়া কাঁদিতে কাঁদিতে বলিল যে তাহার উপপতি তাহাকে অসময়ে ত্যাগ করিয়াছে, সে তাহার জন্য সর্বস্ব ছাড়িয়া আসিয়াছিল ইত্যাদি। তাহার কথা শুনিয়া মা লোকটিকে ডাকাইয়া আনিলেন এবং তাহাকে মৃদু ভৎসনা করিয়া বলিলেন, ও তোমার জন্য যথা সর্বস্ব ফেলে এসেছে। এতকাল তুমি ওর সেবাও নিয়েছ। এখন যদি ওকে ত্যাগ করো, তোমার মহা অধর্ম হবে, নরকেও স্থান হবে না। মার এই সামান্য কয়টি কথাতেই লোকটির সদ্বুদ্ধির উদয় হইল এবং সেই স্ত্রীলোকটিকে লইয়া গৃহে ফিরিয়া গেল। 3. মা যখন 10/2 নং বুশপাড়া লেনের বাড়িতে থাকিতেন, তখন স্বামীজি একদিন মঠের উড়িয়া চাকরটিকে চুরি করার অপরাধে বরখাস্ত করেন। চাকরটি মার নিকট আসিয়া কাঁদিয়া পড়িল, বলিল, মা, আমি গরিব লোক, যা মাইনে পাই তাতে আমার কুলোয় না। বাড়িতে সংসার আছে, তাই আমার স্বভাব এই রকম। মা সেদিন লোকটিকে নিজের কাছে রাখিয়া স্নান আহার করাইলেন। বৈকাল বেলা বাবুরাম মহারাজ আসিলে তাহাকে বলিলেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের জন্যে সংসারের তাড়নায় ও রকম করেছে। তাই বলে নরেন ওকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? তোমরা সন্ন্যাসী, সংসারের যে বড় জ্বালা, তোমরা তো তার কিছু বোঝো না। লোকটিকে ফিরিয়ে নিয়ে যাও। ইহাতে স্বামীজি বিরক্ত হইবেন জানাইলে মা উত্তেজিতভাবে বলেন, আমি বলছি নিয়ে যাও। বাবুরাম মহারাজ লোকটিকে সঙ্গে করিয়া মঠে ফিরিলে স্বামীজি বলিয়া ওঠেন, ওটাকে আবার নিয়ে এসেছে, বাবুরামের কাণ্ড দেখেছ? কিন্তু মার আদেশ শুনিয়া তিনি আর দ্বিতীয় কথা না বলিয়া লোকটিকে কাজে বহাল করিলেন। 4. একদিন বর্ষাকালে কোয়ালপাড়া আশ্রমের একটি সেবক স্বামী মহাদেবানন্দ জয়রামবাটি আসিলে মা তাহাকে সেদিন সেখানে থাকিয়া
বাজার করিয়া দিতে বলেন। বৈকালে সেবকটি হলদি পুকুরে গিয়া আটা, ময়দা, ঘি, চিনি, 1 টিন কেরোসিন ইত্যাদি সহ প্রায় 1 মণ ওজনের জিনিস কিনিলেন। দেখিয়া দোকানি তাহাকে একটি কুলি লইতে বলিল, কিন্তু মা কুলির কথা বলেন নাই। কাজেই সেবকটি নিজেই জিনিসের ঝুড়িটি মাথায় করিয়া চলিলেন। কিন্তু খানিকটা পথ গিয়া দেখিলেন, বোঝার চাপ তিনি আর সহ্য করিতে পারিতেছেন না। এদিকে জল, কাদা ও বৃষ্টিতে পথটি পিচ্ছিল, এবং তৎসঙ্গে আবার এক হাতে ঝুড়ির উপর ছাতা ধরিয়া রাখিতে হইতেছে, যাহাতে জিনিসগুলি ভিজিয়া নষ্ট না হয়। কিন্তু যত কষ্টই হোক, মার জিনিস, তাহাকে উহা লইয়া যাইতেই হইবে। তাই তিনি দৃঢ় সংকল্পের সহিত অগ্রসর হইতে লাগিলেন, এবং ওইভাবে অতি কষ্টে একটি জলপূর্ণ নিচু স্থান অতিক্রম করিতেই তাহার মনে হইল বোঝা একেবারে হালকা হইয়া গিয়াছে, আর চলিতে কোনো কষ্ট নাই। ইহাতে সেবকটি অত্যন্ত বিস্মিত হইয়া একটু দাঁড়াইলেন, কিন্তু কোনো কারণ নির্ণয় না করিতে পারিয়া পুনরায় অক্লেশে চলিতে লাগিলেন। কিন্তু মার বাড়ির ভিতর ঢুকিতেই তিনি দেখিলেন মা অস্থিরভাবে তাহার ঘরের বারান্দায় ছোটাছুটি করিতেছেন। সমস্ত মুখখানি লাল, চক্ষু দুইটি যেন কপালে উঠিয়াছে, আর আপন মনে বলিতেছেন, আমি কেন একটা কুলি নিতে বললুম না। সেবকটি বোঝা নামাইলে মা বলিলেন, একটা কুলি নিতে হয়, আমি বলিনি, তাতে কি হয়েছে, এরকম করে কি আসতে হয়। 5. শ্রীযুত আশু মিত্র একটি দীক্ষার কাহিনী এইভাবে বর্ণনা করিয়াছেন। একটি নবীন ব্রহ্মচারী দীক্ষা লইবেন। পূজান্তে মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি ঠাকুরকে দেখেছ শ্যামপুকুরে? ব্রহ্মচারী 5 বৎসর বয়সে তাহার মায়ের কোলে উঠিয়া শ্যামপুকুরে ঠাকুরের নিকট গিয়াছিলেন। ইহা জানাইয়া বলিলেন, আপনি কি করে জানলেন? মা পুনরায় বলিলেন, তোমায় নাড়ু দিতে ঠাকুর শিকের দিকে ইশারা করেছিলেন। কে দিলে মনে পড়ে কি? ব্রহ্মচারী, হ্যাঁ, একটি স্ত্রীলোক এনে দিয়েছিলেন। মা, সে আমি। ব্রহ্মচারী অবাক হইয়া কহিলেন, আপনি? তারপর মা তাহাকে বলিলেন যে পুরীতে জগন্নাথ দেবের মন্দিরেও সে একবার ঠাকুরের দর্শন লাভ করিয়াছে, এবং তখন সে হাতছানি দিয়া ঠাকুরকে ডাকিয়াছিল, ও তাহাতে মন্দিরে একটা হইচই পড়িয়া গিয়াছিল। ব্রহ্মচারী স্তম্ভিত হইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি কি করে এসব জানিলেন? মা, আমি ছিলুম। শুনিয়া ব্রহ্মচারী মার চরণে লুটাইয়া পড়িবার উপক্রম করিলে মা তাহাকে অবকাশ না দিয়া দীক্ষা দিলেন, এবং তারপর তাহার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন। ঘটনাটির সন, তারিখ বা অন্য কোনো খুঁটিনাটি আশুবাবু দেন নাই, তবে লিখিয়াছেন যে কয়েক বৎসর পরে তিনি এই ঘটনার বিষয় মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, এবং তখন জানিতে পারেন যে মা দীক্ষার্থীকে দেখিয়া তাহার অতীত জীবন ও তাহার পক্ষে কল্যাণকর ইষ্টমন্ত্র দেখিতে পাইয়া থাকেন। 6. মা একবার কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিলে একটি ভক্ত কটকের বৈকুণ্ঠবাবু তাহাকে দর্শন করিতে সেখানে আসেন। দ্বিতীয় দিন মাকে প্রণাম করিতে গেলে মা তাহাকে জিজ্ঞাসা করেন, তুমি বাড়ি যাচ্ছ কবে? ভক্তটি বলিলেন, মা, আমি বেলুড় মঠ দেখি নাই, মঠ হয়ে পরে বাড়ি যাব। ইহাতে মা বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, তুমি আজই বাড়ি যাও। কিন্তু মার এই আদেশ শুনিয়াও
ভক্তটি তখন মনে মনে তাহার মঠে যাইবার সংকল্পই বজায় রাখিলেন। যাহা হোক, কোনো কারণে সেদিন তাহার যাওয়া হইল না। পরদিন রওনা হইবার সময় মা তাহাকে পুনরায় বলিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও। এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই। ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো। এখন বাবার সেবা করা উচিত। ভক্তটি লিখিয়াছেন, আমি এবার মার আজ্ঞা শিরোধার্য করিয়া আমার সংকল্প পরিত্যাগপূর্বক গোয়ালপাড়া মঠ হইয়া বাড়ি আসিলাম। যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম। বাড়ি ফিরিয়া দেখি বাবার বড়ই শক্ত ব্যারাম হইয়াছে। আমি পৌঁছিবার ৬-৭ দিন পরেই বাবা দেহ রক্ষা করিলেন। ৭. দ্বিতীয়বার বৃন্দাবন হইতে ফিরিবার সময় ১৮৯৫ মা পিতলের একটি ছোট বালগোপালের মূর্তি সঙ্গে আনিয়াছিলেন। ওই মূর্তিটি সম্বন্ধে মা বলিয়াছিলেন, আগে ওকে এমনি রেখে দিয়েছিলুম। একদিন শুয়ে আছি, দেখি না হামা টেনে টেনে খাটের কাছে এসে বলছে, আমায় যে আনলে এমনি ফেলে রেখেছ, আমার কি খিদে পায় না? খেতে দেবে না? শুনে বললুম, না বাবা, খেতে দেবো বই কি। পরদিন মা মূর্তিটিকে পূজা করিয়া ঠাকুরের সিংহাসনের উপর রাখিয়া দেন ও তখন হইতে উহাকেও নিত্য ভোগ দিতেন। ৮. আমরা দেখিয়াছি উদ্বোধনের বাড়িতে ঠাকুরের মধ্যাহ্ন ভোগ সাধারণত মা নিজেই দিতেন। ইহার একদিনকার ১৯১৪ কার্তিক কাহিনী এইরূপ। একটি স্ত্রী ভক্ত লিখিয়াছেন, মা ভোগ দিতে গেলে আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন, এসো গোপাল, খেতে এসো। আমি তখন তার পিছনে দাঁড়িয়ে। হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন, সকলকে খেতে নিয়ে যাচ্ছি। এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন। তার তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুররা তার পিছনে চলেছেন। চেয়ে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।